হ্যালো বন্ধুরা, শুভরাত্রি। চলে এসেছি রাতের রান্না বান্না নিয়ে। রাতে রান্না করছি এই যে দেখো, খাসির মাংস করছি। তবে প্রায় হয়ে এসছে, এবার নামিয়ে দেব। আর আজকের খাসির মাংসের পিসগুলো তোমাদের দাদাভাই অনেক বড় বড় করে এনেছে। বলেছে রিতা বড় পিস করলে নাকি ভালো লাগে তার খেতে, সেই কারণে এই যে দেখো অনেকটা বড় বড় পিস এনেছে। আর সঙ্গে অবশ্যই দিয়েছি চন্দ্রমুখী আলু। তবে আমি একটু বেশি করে ঝোলটা শুকিয়ে নেব, কারণ কি আজ করছি কিন্তু এই যে দেখো বাঁশকাঠি চাল আমি ভিজিয়ে রেখেছি সেই সন্ধ্যাবেলা, প্রায় 2 ঘন্টা ভিজে গেছে। এই বাঁশকাঠি চালের ঝরা ঝরা করব ভাত। অ্যাকচুয়ালি বিরিয়ানি করার কথা ছিল, কিন্তু আমার শরীরটা ভালো লাগছে না দেখে প্লেনই আমি যে এই বাঁশকাঠি চালের ভাত করে নেব ঝরা ঝরা করে, আর এই খাসির মাংস দিয়ে খাবো। এই যে ভাতের জন্য জল বসিয়ে দিয়েছি, আর মাংসটা আরেকটু শুকাবে, তারপর গ্যাসটা বন্ধ করে দেব। এইবার আমার ফেসটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করি। আমার গলা শুনে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো আমার শরীরটা ভালো না। সত্যিই আমার শরীরটা খুবই খারাপ। আমাকে দেখলেই তোমরা বুঝতে পারবে আমার শরীর কতটা খারাপ। কি মনে হচ্ছে তোমাদের শরীরটা খারাপ? সত্যি শরীরটা খারাপ। আসলে কদিন ধরে না বুঝতে পারছি না, প্রচণ্ড দাঁড়িয়ে থাকলে না মাথা ঘোরাচ্ছে, আর হচ্ছে দুর্বল লাগছে। কেন বলো তো? হোটেলে কিছুদিন আগে লোক তো ছিল না, আমি প্রায় 3-4 মাস ধরে একা বয়স্ক ঠাকুমাকে নিয়ে কাজ করেছি। তাই ঠাকুমাকে দিয়ে তো সেইভাবে সব কাজ হয় না। আমি আর তোমাদের দাদাভাই দুজনে প্রচুর প্রচুর খেটেছি, সেই কারণে গরম ঠান্ডা সমস্ত কিছু শরীরে আর কি সমস্ত সহ্য করেছি। সেই কারণেই এই যে আমার ঠান্ডা গরম লেগেছে, প্লাস ওই যে মাথা ঘুরছে, গা হাত পা কাঁপছে, প্রেশার লো হয়ে গেছে। আমার এমনিতে সব দিন প্রেশার লো, হাই প্রেশার না। তোমাদের দাদাভাইয়েরও প্রেশার লো, আমারও প্রেশার লো, আমাদের কারোরই হাই নেই। সেই কারণে আজকে ডাক্তারের কাছে গিয়েছিলাম প্রেশারটা একটু চেক করার জন্য, যে প্রেশারটা সত্যিই কি লো। গিয়ে আমাকে যে ডাক্তার প্রেশার মেপেছে, বলছে তুমি হাঁটাচলা করো তুমি কি করে হাঁটাচলা করো, তোমার প্রেশার এত কম? এরকম কি সব দিনই থাকে, না হঠাৎ করে এরকম হয়েছে? আমি বলছি না, এত কম তো থাকে না, হঠাৎ করে কদিন ধরে খুব খারাপ লাগছে, সেই কারণে প্রেশারটা চেক করতে এলাম। তো আমাকে বললো যে একটু রেস্টে থাকো। এইবার আমিও একটু রেস্টে থাকতে পারছি, কারণ দোকানে একজনা কাজের লোক নিয়েছি। তোমাদের দাদাভাইও আমাকে সেইভাবে কিছুই আর করতে দিচ্ছে না। সারা দিনই আমি আজকে বাড়িতে শুয়েছি দেখে দেখো চোখ টুকগুলো সমস্ত ফুলে গেছে। এবার আবার ডাক্তারের কাছে গিয়েছিল তোমাদের দাদাভাই আলোচনা করতে, যে প্রেশার লো, তাহলে কি করে আমার রিতা কি করে ভালো থাকবে। সত্যিই তাই, পুরুষ মানুষের কোনো অবদান নেই সংসারের প্রতি, যে তাদের কত ভালোবাসা, কত দায়িত্ব। ছেলে মেয়ে কী করে ভালো থাকবে, স্ত্রী কী করে ভালো থাকবে, সমস্ত দায়িত্ব কিন্তু তারই কাঁধে থাকে। তাই ডাক্তারের সঙ্গে আলোচনা করেছে, ওষুধ নিয়ে এসছে আমার জন্য, তোমাদের সেটাও আমি দেখাবো। চলো তোমাদের দেখায় আমার জন্য তোমাদের দাদাভাই কী ওষুধ এনেছে। আমি কিন্তু জানি না, আমি বলেছি যে দুধ খেলে ঠিক হয়ে যাবে। প্রতিদিনই আমাদের বাড়িতে দেশি গরুর দুধ নেওয়া হয়। আমি বলেছি দুধ খেলে ঠিক হয়ে যাবে, নর্মাল প্রেশার আবার সেই যেমন আমার যে জায়গায় ছিল সেই জায়গায় চলে আসবে। কিন্তু ওই যে বললাম, স্বামী তার যে অনেক দায়িত্ব, আমার স্ত্রী সন্তানরা কী করে ভালো থাকবে, তাই আমাকেও জানায়নি, চলে গেছে ওষুধ আনতে। রান্নাঘরে রান্নাটা হোক, গ্যাসটা বন্ধ করে দিয়েছি। এবার তোমাদের সঙ্গে আমি দেখাই, চলো কী কী ওষুধ এনেছে। যে দেখো, নিজেই গিয়েছে ডাক্তারের সঙ্গে আলোচনা করেছে যে প্রেশার যখন কম, তাহলে কি খেলে তাড়াতাড়ি ওর প্রেশারটা ঠিক হয়ে যাবে। তবে এই যে ডেক্সুরেন্স, এটা অনেক পুরনো কোম্পানির ওষুধ, কিন্তু
রক্ত বাড়ানোতে খুব ভালো কাজ দেয়, আর প্রেশারটাও তাড়াতাড়ি নাকি ঠিক জায়গা মতো চলে আসবে। তবে একটা আনলে হয়। আর আমার এই ওষুধটা কেমন একটা লাগে, আমি আগেও অনেক খেয়েছি, বিশেষ করে বাচ্চা কাচ্চা হওয়ার পরে ডাক্তার এই ওষুধটাই লেখে। এই ওষুধটা ভীষণই ভালো, তোমরা যারা খেয়েছো তারা তো জানো। একটা আনলে হয়, এনেছে দুটো, আমি খেয়ে শেষ করতে পারবো কি না জানি না। এমনি আমার ওষুধ বেশি ভালো লাগে না, তোমাদের দাদা ভাইয়ের বকানোর জন্য কিন্তু আমি ওষুধ খাই, তাই সেই কারণেই কিন্তু আমি অসুস্থ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, খাওয়া দাওয়া করে রেস্ট নেব, ঘুমোবো। বাই বাই।